কি অবস্থা? কি অবস্থা ভাইয়া? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা ওপেন করছি। কথাটা হচ্ছে, আমার কাছে এক ভাই বিচার দিয়েছেন। তার মা তার সাথে অন্যরকম আচরণ করে। তা আমি সব কিছু মিলে ওনার অনেক বোঝানোর চেষ্টা করছি। করার পরে আমারও কিছু কথা বলছি। বলার পরে সে আসলে ওইভাবে বুঝতে চায়নি। তা সেক্ষেত্রে ওনার মাকে আমি ডাকলাম। মানে আপনাদের সাথে শেয়ার করার বিষয়টা এই আর কি যে আমার বিষয়টা আসলে কি ঠিক আছে কি না এটার জন্য জাস্ট এছাড়া আর কিছুই না। তাই জিজ্ঞেস করলাম যে, আন্টি, আহ, আপনার বাচ্চারা আপনি ছোটোবেলায় কি ভালোবাসতেন? বলে যে হ্যাঁ ভালোবাসতাম। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন? তো বলতেছে ওর বউরে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু ও আমারে ভালোবাসে না, আমারে দেখতে পারে না, আমার শাড়ি কম টাকা দেয়, সব কিছু মিলা। তো আমি বললাম, আপনি ছোটোকালে যেভাবে ভালোবাসতেন আপনার ছেলেরে, ওইভাবেই কি আপনি ভালোবাসেন? একটু খেয়াল করেন তো। যেমন মাথায় হাত বুলাইতেন, কাছে নিতেন, হ্যাঁ, একটু জড়ায় ধরতেন, বাবা স্কুল থেকে আসছিস, স্কুলে কি কষ্ট হয়েছে, খাইছিস ঠিক মতো, এরকম কথাগুলো। আচ্ছা, আপনার ছেলে কি অফিস থেকে আসার পরে আপনি এই ভালোবাসাটা দেন? বা বিয়ের পরে কোনো দিন দিছেন? তো বলতেছে ও এখন বড় হয়ে গেছে না। তা আমি বলতেছি, আচ্ছা আপনি একটা বিষয় খেয়াল করেন, যে আপনার বড় ছেলে যদি আপনার ঠিকঠাক মতো কেয়ার করে তাহলে আপনি বড় ছেলের বাসায় থাকতে চাইবেন। ছোট ছেলে যদি ভালো করে কেয়ার করে তাহলে আপনি ছোট ছেলের বাসায় থাকতে চাইবেন। আচ্ছা, আপনার ছেলেরে আপনি ভালোবাসাটা আগে যেটা দিচ্ছেন সেটা এখন দেন না, তাহলে আপনার ছেলে যদি এই ভালোবাসাটা আরেকজনের কাছ থেকে পায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনারে আপনার ছেলে ভালোবাসবে নাকি ওরে ভালোবাসবে বলেন তো? আরে আপনার বিয়ে করা ছেলে তার বউরে তো সে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটু কষ্ট পাবেন কেন? আপনি আপনার ছেলের ওইভাবে আদর করেন, গায়ে হাত দেন, মাথা বুলায় দেন। আপনি তো ওটা করেন না। এটা তো করে তার স্ত্রী। এই কারণে তার স্ত্রীর সে ভালোবাসে বেশি। তবে হ্যাঁ, আপনারও যে ভালোবাসে না তাও না। হয়তো আপনারটা একটু ঘাটতি হচ্ছে। আপনি বুঝতেছেন যে আপনার সামনে দিয়ে আপনার বাচ্চা আপনারই শুধু ভালোবাসবে, আরেকজনের নয়। কিন্তু তার তো বিবাহিত স্ত্রী, তার তো সন্তানের মা সে। তারা তো ভালোবাসবেই, সে তো তারা ভালোবাসে। আপনার সমস্যা কি? এই কারণে আমাদের সবারই অনেকজনেরই আছে এই বিয়ে করার পরে ছেলেরা পর হয়ে যায় বলে। আসলে কথাটা একদমই মানে আমার ইয়েতে যে এই কথাটা আসলে ঠিক না। কারণ আপনি যেখানে কিছু পাবেন আপনি সেখানে কিছু দিবেন, এটাই স্বাভাবিক। আপনার ছেলে আপনার ছেলে যদি আপনারে বেশি ভালোবাসে বা আপনি আপনার ছেলেরে ভালোবাসেন, তাহলে দুজন দুজনের ভালোবাসাটাই থাকবে। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে ভালো না বাসেন, আপনার ছেলের বউ যদি আপনার ছেলেরে ভালোবাসে, অবশ্যই তো সে তাকেই ভালোবাসবে বেশি, এটাই স্বাভাবিক। যেমন দেখেন, ওদিনকে একটা মাসাল আসছিল, ওদিনকে একটা কথা আসলো আর কি। উম, কথাটা হচ্ছে যে আমরা আগে ভালোবাসতাম, ভালোবেসে আমরা এক একজনের খুব কেয়ার নিতাম, কিন্তু এখন বিয়ে শাদী করার পরে আর কোনো কেয়ার নেই। হ্যাঁ, বিয়ের আগে তো আপনার কোনো খাইয়া দেয় কাম ছিল না। বাবার টাকায় খাইতেন আর ফোন দিয়ে বলতেন, বাবু খানা খাইছো, তোমার শরীর কী অবস্থা, এইটা। আর এখন তো অফিসের কথা শুনতে শুনতেই আপনার অবস্থা খারাপ, চাকরি করতে করতে বসের কথা শুনতে শুনতে আপনার অবস্থা খারাপ। আপনি এটা জিজ্ঞেবেন কোন মুখ নিয়ে যে কী খানা খাইছো। এটি স্বাভাবিক। এই কারণে আমরা ভাবি যে প্রেম প্রীতির ভালোবাসাটা হয়তো বা থাকে না, কিন্তু আসলে প্রেম প্রীতি করা তো হারাম। আর এটা আসলে ঠিক না। ওই সময় যে কেয়ারটা করে সে ফ্রি থাকে এই কারণে করতে পারে, আর এখন তো সে কাজে থাকে এই কারণে করতে পারে না। এটাই হচ্ছে পার্থক্য। এটা আপনাদের সাথে একটু আলোচনা করলাম, কেউ কিছু মনে করবেন না। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।